নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মাছ চাষ নিয়ে আলোচনা করব এবং লাভজনক চাষের মধ্যে হলো মাছ চাষ। মাছ চাষের মধ্যে আমরা ছোট ছোট পুকুরে কোন ধরনের মাছ চাষ করব না ডিম পোনার চাষ করব, কোনটাতে বেশি লাভ পাওয়া যাবে এই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং পুকুরটাকে কিভাবে তৈরি করবেন A to Z এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। বন্ধুরা, আমরা এই সমস্ত পুকুরে ছোট ছোট পুকুরে বা চারিপাশে যেমন বাঁশঝাড় রয়েছে এই সমস্ত পুকুরে আমরা মাছ চাষ করলে কিন্তু লাভ পাবো না। এই ক্ষেত্রে আমাদের ডিম পোনার চাষ করতে হবে, তবেই কিন্তু লাভ করা যাবে। এবং ডিম পোনা আমি 5 বছর ধরে এই পুকুরগুলোতে চাষ করছি এবং লাভও কিন্তু হচ্ছে। বন্ধুরা, এর সম্বন্ধে জানতে হবে ডিম পোনা কীভাবে চাষ করা যায়। যদি না জানা থাকে সেইভাবে আপনারা কিন্তু জেনে নেবেন, না হলে পরবর্তীতে কি হবে, লজের একটা সম্মুখীন হতে হবে যদি এই মাছ চাষের সম্বন্ধে আপনি কিছু যদি না জানেন। প্রথমেই জানি পুকুর কিভাবে তৈরি করতে হবে এবং এই ডিম পোনাগুলি কোন কোন পুকুরের মধ্যে আমরা চাষ করতে পারবো। বন্ধুরা, ছোট যে সমস্ত পুকুরগুলো আছে সেই পুকুরগুলো নষ্ট না করে না ফেলে রেখে এই ডিম পোনার যদি চাষ করা যায় অল্প করে, সেক্ষেত্রে কিন্তু লাভ হবেই হবে। পুকুরের এক সাইডে যদি বাঁশঝাড় থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কিন্তু পুকুরের চারো সাইডে যদি এইরকম বাঁশঝাড় থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আমরা এই পুকুরে বড় মাছ চাষ করছিলাম এবং এই পুকুরের মাছটা আমরা বিক্রি করার পর এই জলটাকে আমরা সেচ করে উঠিয়ে ফেললাম এবং ফেলার পর আমাদের এই পুকুরটাকে কয়েকদিনের জন্য এইভাবেই ফেলে রাখবো, কারণ মাটিটা যতক্ষণ না শুকিয়ে গেছে ততক্ষণ আমরা এইভাবেই ফেলে রাখবো। যখন মাটিটা শুকিয়ে যাবে তারপর আমরা এর প্রস্তুতি শুরু করব। পুকুরের মাটিটা আমরা এইভাবে শুকিয়ে নেব এবং শুকিয়ে নেওয়ার পর আমাদের কি করতে হবে, পাহাড়ের যত জঙ্গল রয়েছে এই সমস্ত জঙ্গলকে পরিষ্কার করে ফেলে দিতে হবে। পুকুরের মধ্যে ফেলাবেন না। এরপর আমাদের জলের ব্যবস্থা করতে হবে। সব সময় পুকুরে পরিষ্কার জল নেওয়ার চেষ্টা করবেন। আমরা শ্যালোর জল ভরাচ্ছি। যাদের পুকুরের পরিষ্কার জল রয়েছে এবং আপনাদের পুকুরে কোনো বড় মাছ নেই, যদি বড় মাছ থাকে সেক্ষেত্রে আমাদের জল সেচ করে মাছটাকে তুলে নিতে হবে অথবা গ্যাস করে মাছটাকে তুলে ফেলতে হবে। এরপর পোকা মারা বিষটা কিন্তু আমাদের দিতেই হবে। নতুন জল ঢোকানোর পর এরপর আমাদের পুকুরটাকে কয়েকদিনের জন্য তৈরি করে নিতে হবে। আমাদের এতে চুন ব্যবহার করতে হবে। আর যদি কয়েকদিন পর দেখি পোকা রয়েছে তাহলে সেই ক্ষেত্রে এই পোকাগুলিকে আমাদের মেরে ফেলতে হবে। না হলে কি হয়, ডিম পোনাগুলোকে খেয়ে ফেলে অথবা বড় অবস্থায় এদের গায়ে কিন্তু এই পোকাগুলো লেগে থাকার কারণে ঘা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এই পোকাগুলোকে মেরে ফেলতে হবে। এর জন্য আমরা কি কি বিষ ব্যবহার করব এবং জলটাকে আমরা তৈরি করার আগে এখানে আমরা চুন অবশ্যই ব্যবহার করব। নতুন পুকুরে জল ভরানোর পর আমরা চুন ব্যবহার না করলেও চলে। আমরা পুরনো জলগুলো, যে জলের পিএইচ মান খারাপ রয়েছে এবং জলের কালার আলাদা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই জলে চুনের ব্যবহার করব। এবার পোকা মারা বিষটা আমাদের কোন বিষটা ব্যবহার করতে হবে সেটা জানি। পোকা মারার জন্য যে বিষটা আমরা ব্যবহার করছি সেটা হলো সুপার কিলার 10। বন্ধুরা, এই বিষটা পোকা, জলের যে সমস্ত পোকা রয়েছে এই পোকাগুলিকে মারতে সাহায্য করে এই বিষটা। এটা আমরা ব্যবহার করতে পারি পোকা মারার জন্য। এরপর আমরা নতুন পুকুরে চুনের বদলে আমরা কি দিয়েছি, রিগেন। এই পাউডারটা বা এই বিষটাই বলুন, এই বিষটা আমরা দিয়েছি এই জলে, কারণ চুনের বদলে আমরা এই রিগেনকে ব্যবহার করতে পারি, এতে ভালো হয়। চুন ব্যবহার না করে রিগেন ব্যবহার করলে খাবার দিতে একটু সময় হলেও কোনো অসুবিধা নেই। যারা পুকুরে ধানি মাছের চাষ করবেন তারাও কিন্তু এই একই পদ্ধতিতে পুকুরকে প্রস্তুত করতে পারেন, কিন্তু ধানি মাছের ক্ষেত্রে আমাদের খাবারটা প্রথমেই দিতে হবে এবং ডিম পোনা চাষের ক্ষেত্রে এটা আমরা পরে ব্যবহার করব খাবারটা। বন্ধুরা, কোন কোন ডিম পোনা এই পুকুরে ফেলা যেতে পারে সেটা আমি আপনাদের একটু বলি। আমরা যে সমস্ত ডিম পোনা আমাদের এলাকায় এর পোনার বা ধানি পোনাটার চাহিদা বেশি থাকবে সেই সময়টায়, সেই ডিম পোনাগুলোই আমরা এই সময়ে ফেলবো, যাতে আমরা এই ধানিগুলো বিক্রি করার সময় ভালো লাভ পাই। তো সেই হিসাবেই আমাদের এই ডিম পোনাগুলি ফেলতে হবে।
আমরা ফেলেছি রুই কাতলা বাটা। বন্ধুরা এখানে আমরা এই পুকুরে আমরা 3 বাটি ডিম পোনা ছেড়েছি এবং 3 বাটি আমরা এখানে রুইয়ের যে প্রাইসটা রয়েছে রুই কাতলা সেটা হচ্ছে 600 থেকে 700 টাকা একটা করে বাটি। তো এই বাটিগুলো আপনারা আপনাদের হিসেবে আপনারা যে হিসেবে একটু কম করে যদি প্রথম চাষ করেন তাহলে একটু কম করে ফেলবেন, কারণ এটা কি হয় একটু তাড়াতাড়ি এই ধানিটা আমাদের সেল দিতে হয়, না হলে পুকুরে বেশি পরিমাণে এই মাছ হয়ে গেলে সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল অবশ্যই রাখবেন।